সুন্নিয়তের একজন সাদিকুর রহমান নামে, এই বিষয়টা খুবই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। উনি চ্যালেঞ্জ করেছে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে যে ব্যক্তি মিজানুর রহমান আজহারের মাথা এনে দিতে পারবে। খুবই হাস্যকর একটা বিষয়, মানে মানুষ দুঃখ করে, আমি তো হাসতেছি যে মিজানুর রহমান আজহারের মাহফিলে, আরে বেটা তুই কে? তোর মতন সাদিকুর রহমান হাজার হাজার মিজানুর রহমান আজহারের বয়ান শুনে মাঠে বৈশা বৈশা আজকে জনপ্রিয়তা দেখা গায়ের মধ্যে আগুন জ্বলতেছে না? তোদের কাজ তো এটাই, তোদের কাজ শুধু এটাই যে জনপ্রিয়তা দেখে দেখে তারপরে হিংসায় জ্বলে পুড়ে যাস। নিজের যোগ্যতায় কিছু করে দেখা, নিজের যোগ্যতায় কিছু করে দেখা। ভণ্ডামি আর কতদিন? মানুষ সব বুঝে গেছে তোমরা যে ভণ্ডের দল, এটা মানুষ বুঝে গেছে। এই সমস্ত ভাওতাবাজি, ভণ্ডামি, এগুলো বাদ দিয়ে দে। এগুলো দিয়ে আজকে ওলামাদের শান মান নষ্ট করতে পারবি না। আল্লাহ পাক যাকে উঠাইতে চায়, আল্লাহ পাক যাকে উঠাইতে চায়, পৃথিবীর কেউ নেই তাকে নিচে নামায় দিবে। এরকমভাবে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম, তাদের সাথে অনেক চেষ্টা করা হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব, ওনাকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হয়েছে, মেয়ের ফন্দি নিয়ে বিভিন্ন, আপনারা দেখছেন এই রেস্টুরেন্টের ভিতরে যে কাহিনী ঘটছে, তারপরে তাকে জেল জুলুম করা হইলো। এরপরে আমাদের সিদ্দিকী সাহেবরে নিয়ে, কুয়াকাটা সাহেবটা কত ওরে আল্লাহ রে, কত মেয়েদের বিষয় নিয়ে, মেয়েলি বিষয় নিয়ে তারপর তাকে কত কথা বলা হলো। আল্লাহ তাআলা দেখছো সিদ্দিকের মাকাম কোথায় উঠাইছে? আজকে দেখছো সে আজকে মামুনুল হক সাহেবের মাকাম কোথায় আল্লাহ তাআলা উঠাইছে? ওইরকমই মিজানুর রহমান আজহারিকে আল্লাহ তাআলা কোথায় উঠাইছে? আল্লাহ পাক যাকে আল্লাহ উঠাইতে চায়, পৃথিবীর কেউ না তাকে ঠেকায় রাখবে। অতএব ভণ্ডের দলদেরকে আমি হুঁশিয়ারি করে জানাইব, এই সমস্ত দুঃসাহস যারা দেখাইতেছে, বাংলাদেশের প্রশাসনকে আমি বিশেষ করে বলবো যে আপনারা এর প্রতি কঠোর হুঁশিয়ারি চালু করেন, ওকে গ্রেফতার করেন, ওকে আইনের আওতায় নিয়ে আসেন। আর না হয় তৌহিদি জনতা যদি একবার খেপে যায়, মিজানুর রহমান আজহারের বক্তব্যের অভাব নাই, যদি একবার খেপে যায়, ওর অবস্থা কিন্তু 12টা বাজায় দেব। অতএব আমি বলবো, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আইনকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আইনের আওতায় এনে তাকে উপযুক্ত বিচার করতে হবে। আল্লাহ পাক এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।